বিসমিল্লাহির রহমানির রহিম। আলমডাঙ্গা সরকারি বহুমুখী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ আতিকুর রহমান, অ্যাসিস্ট্যান্ট টিচার টেকনিক্যাল, আজকের এই অনলাইন ক্লাসে দশম ভোকেশনাল শাখার ইলেকট্রিক্যাল ট্রেডের সকল শিক্ষার্থীদেরকে জানাই শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে আমি জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস এক দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়টি নিয়ে আলোচনা করব। পার্ট ইলুমিনেশন। শুরু করি। ইলুমিনেশন কি? এই ক্ষেত্রে আমরা বলবো ল্যাম্প বা বৈদ্যুতিক বাতির সাহায্যে ঘর বাড়ি বা কোনো স্থান আলোকিত করাকে ইলুমিনেশন বলে। তাহলে ইলুমিনেশন কি, এরকম যদি প্রশ্ন পরীক্ষায় এসে থাকে বা যদি কেউ প্রশ্ন করে থাকে কোনো শিক্ষক স্যার, সেই ক্ষেত্রে আমরা বলবো যে ল্যাম্প বা বৈদ্যুতিক বাতির সাহায্যে ঘর বাড়ি বা কোনো স্থান আলোকিত করাকে ইলুমিনেশন বলে। আবার যদি প্রশ্ন এইভাবে করা হয় যে ইলুমিনেশন বলতে কি বোঝো, সেই ক্ষেত্রে আমরা লিখব বা বলবো কোন স্থানে প্রতি একক ক্ষেত্রফলে প্রাপ্ত আলোকরশ্মি দ্বারা ওই স্থানের উদ্ভাসনকে ইলুমিনেশন বলে। আবার বলছি, খেয়াল করো, কোন স্থানের প্রতি একক ক্ষেত্রফলে প্রাপ্ত আলোকরশ্মি দ্বারা ওই স্থানের উদ্ভাসনকে ইলুমিনেশন বলে। আবার দেখো, আমরা যদি এভাবে প্রশ্ন করি ইলুমিনেশন কাকে বলে, অর্থাৎ খ বিভাগে প্রশ্ন যখন আসবে, আমাদের ট্রেডে কিন্তু 3টা বিভাগে প্রশ্ন এসে থাকে, ক বিভাগ, খ বিভাগ আর গ বিভাগ। ক বিভাগ হচ্ছে অতি সংক্ষিপ্ত, খ বিভাগ হচ্ছে সংক্ষিপ্ত এবং গ বিভাগ হচ্ছে রচনামূলক। ঠিক তেমনিভাবে খ বিভাগের প্রশ্ন যখন আসবে ইলুমিনেশন কাকে বলে, তখন আমরা লিখব কোনো তল বা সারফেসে প্রতি ইউনিট একক ক্ষেত্রফলের উপর যতটুকু লিউমিনাস ফ্লাক্স এসে পড়ে তাকে ইলুমিনেশন বলে। আমি কিন্তু তোমাদের বোঝানোর জন্য একই প্রশ্নের এবং উত্তর একাধিকবার বলছি, যেন তোমরা সহজে সেটা নোট করে নিতে পারো বা আন্ডারলাইন করে নিতে পারো বই থেকে। আবার বলছি, ইলুমিনেশন কাকে বলে? কোনো তল বা সারফেসে প্রতি ইউনিট একক ক্ষেত্রফলের উপর যতটুকু লিউমিনাস ফ্লাক্স এসে পড়ে তাকে ইলুমিনেশন বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার আসি গাণিতিক বিশ্লেষণে। ধরি ই হচ্ছে ইলুমিনেশন। ইলুমিনেশন ই হচ্ছে ইলুমিনেশন আর এ হচ্ছে ক্ষেত্রফল।
এ হচ্ছে ইলুমিনেশন, এ হচ্ছে ক্ষেত্রফল, আর ফাই হচ্ছে বা থিটা হচ্ছে ফ্লাক্স। ফ্লাক্স তাহলে আমরা গাণিতিকভাবে কি লিখতে পারি যে ইলুমিনেশন ইজ ইকুয়াল টু কি লিখবো আমরা, থিটা বাই এ, অর্থাৎ লেমন পার বর্গমিটার। লেমন পার বর্গমিটার, বা আমরা সংক্ষেপে লিখতে পারি লাক্স। ইলুমিনেশনের বিভিন্ন একক আছে, একক সমূহ, সিজিএস পদ্ধতিতে, তারপরে সিজিএস পদ্ধতিতে, এমকেএস পদ্ধতিতে, আর এফপিএস পদ্ধতিতে। এই সিস্টেমে এমকেএস পদ্ধতিতে লিমেন পার বর্গমিটার, সিজিএস পদ্ধতিতে লিমেন পার বর্গ সেন্টিমিটার, আর এফপিএস আছে লিমেন পার ফুট, বর্গ ফুট। তাহলে আমরা ইলুমিনেশনের গাণিতিক ইকুয়েশনটা দেখলাম, এটা হচ্ছে ইলুমিনেশনের গাণিতিক বিশ্লেষণ, ইলুমিনেশন গাণিতিক বিশ্লেষণ। ই হচ্ছে ইলুমিনেশন, এ হচ্ছে ক্ষেত্রফল, থিটা আছে ফ্লাক্স, অতএব ইলুমিনেশন গাণিতিক ইকুয়েশন আসে ই ইজ ইকুয়াল টু থিটা বাই এ লিমেন পার বর্গমিটার বা লাক্স। আর একক যেটা বলেছি, এককটা হচ্ছে যে এমকেএস সিস্টেমে হচ্ছে লিমেন পার বর্গমিটার, সিজিএস পদ্ধতিতে বা সিস্টেমে লিমেন পার বর্গ সেন্টিমিটার, এফপিএস সিস্টেমে লিমেন পার বর্গ ফিট। তোমরা বুঝেছো নিশ্চয়। এবার আসি যে ইলুমিনেশনের কয়টি সূত্র। ইলুমিনেশনের তিনটা সূত্র। ইলুমিনেশনের কয়টি সূত্র? ইলুমিনেশনের তিনটা সূত্র। ইলুমিনেশনের সূত্র সমূহ। সূত্র কয়টি? তিনটি। যথা একটা হচ্ছে সমানুপাতিক সূত্র, আর একটা হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক সূত্র, আর হচ্ছে ল্যাম্বার্টের কোসাইন সূত্র। একটা হচ্ছে সমানুপাতিক সূত্র, সমানুপাতিক সূত্র, আর হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক সূত্র, আছে 3 নম্বর আছে ল্যাম্বার্টের কোসাইন সূত্র। তাহলে কি বললাম?
যে এলিমেন্টসের সূত্র কয়টি? এলিমেন্টসের সূত্র হচ্ছে তিনটা। একটা হচ্ছে সমানুপাতিক সূত্র, হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক সূত্র, আর একটা হচ্ছে ল্যাম্বার্টের কোসাইন সূত্র। তো দেখো, এগুলাকে যদি আমি সূত্রগুলা বলি যে এলিমেন্টসের সমানুপাতিক সূত্রটা কি বর্ণনা করো, সেই ক্ষেত্রে আমরা কি বলবো? ইলুমিনেশনের সমানুপাতিক সূত্র আছে কোনো তলের ইলুমিনেশন এর মান আলো প্রদানকারী উৎসের লিউমিনাস ফ্লাক্স ইন্টেন্সিটি ও এর সমানুপাতিক। তাহলে সমানুপাতিক সূত্রটা কি বলবো? যে কোনো তলের ইলুমিনেশন এর মান আলো প্রদানকারী উৎসের লিউমিনাস ইন্টেন্সিটি ও এর সমানুপাতিক। অর্থাৎ ই সমানুপাতিক কি বলবো আমরা? আই। ই সমানুপাতিক আই যখন তলের দূরত্ব ও মধ্যস্থ কোণের কোসাইন মান cos θ অপরিবর্তিত থাকে। যখন তলের দূরত্ব আর এবং মধ্যস্থ কোণের কোসাইন মান cos θ অপরিবর্তিত থাকে। বর্গের ব্যস্তানুপাতিক সূত্র। বর্গের ব্যস্তানুপাতিক সূত্রটি যদি বলি বর্ণনা করো, সেই ক্ষেত্রে আমরা কি বলবো? সেই ক্ষেত্রে আমরা বলবো বা লিখব যে কোনো তলের ইলুমিনেশন এর মান আলো প্রদানকারী উৎস হতে তলের দূরত্বে আর এর বর্গের ব্যস্তানুপাতিক। আবার বলছে, তোমরা খেয়াল করো, কোনো তলের ইলুমিনেশন এর মান আলো প্রদানকারী উৎস হতে তলের দূরত্বে বা আর এর বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ ই সমানুপাতিক 1/r²। অর্থাৎ ই সমানুপাতিক 1/r²। যখন লিউমিনাস ইনটেন্সিটি এবং মধ্যস্থিত কোণের কোসাইন মান cos θ অপরিবর্তিত থাকে। এবার আসি ল্যাম্বার্টের কোসাইন সূত্র। ল্যাম্বার্টের কোসাইন সূত্রটা কি? সেই ক্ষেত্রে আমরা যে বর্ণনার যদি প্রশ্ন আসে যে ল্যাম্বার্টের কোসাইন সূত্রটি বর্ণনা করো, তখন আমরা লিখব কোনো তলের ইলুমিনেশন এর মান উক্ত তলের উপর অঙ্কিত লম্ব এবং আপতিত আলোকরশ্মির মধ্যস্থিত কোণের কোসাইন মানের সমানুপাতিক। আবার বলছি, দেখো যে ল্যাম্বার্টের কোসাইন সূত্রটি কি বর্ণনা করো, সেই ক্ষেত্রে আমরা লিখব কোনো তলের ইলুমিনেশন এর মান উক্ত তলের উপর অঙ্কিত লম্ব এবং আপতিত আলোকরশ্মির মধ্যস্থিত কোণের কোসাইন মানের সমানুপাতিক। অর্থাৎ ই সমানুপাতিক cos θ। ই সমানুপাতিক cos θ যখন লিউমিনাস ইন্টেন্সিটি ও তলের দূরত্ব আর অপরিবর্তিত থাকে। তিনটি সূত্র যদি আমরা একত্র করি, সেই ক্ষেত্রে কি আসে? তিনটি সূত্র একত্র করলে আমরা কি পাবো? তিনটি সূত্র আমরা একত্র করে কি পাবো? ই সমানুপাতিক I cos θ by r²। এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ই সমান কে I cos θ by r²।
তখন কে হচ্ছে ধ্রুবক, তখন কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, তখন কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। তাহলে আমরা সরাসরি কি লিখতে পারি যে ই ইকুয়াল টু আই cos θ বাই আর স্কয়ার, যেহেতু কে গাণিতিক বিশ্লেষণে 1, কে সমান কে গাণিতিক বিশ্লেষণে গাণিতিক বিশ্লেষণে 1 পাওয়া যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের যে অধ্যায় নিয়ে আমরা এতক্ষণ শিখলাম, তার ভিতর আর কিছু বিষয় আছে, সেটা হচ্ছে ইলুমিনেশনের যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে যে ক্যান্ডেল পাওয়ার আছে, তার ভিতর আছে রশ্মি রেখা আছে, তারপরে আছে লিউমেন, উজ্জ্বলতা, একক লিউমেন পার বর্গ ফুট, 1 লিউমেন পার বর্গ মিটার, এইগুলো আছে। এখন ক্যান্ডেল পাওয়ার কি? ক্যান্ডেল পাওয়ার বলতে আমরা আসলে কি বুঝি? সেই ক্ষেত্রে ক্যান্ডেল পাওয়ার বলতে কোনো নির্দিষ্ট দিকে নির্গত আলোক রশ্মি রেখা তীব্রতাকে বোঝায়। ক্যান্ডেল পাওয়ারটা কি? ক্যান্ডেল পাওয়ার হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে নির্গত আলোক রশ্মি রেখা তীব্রতাকে ক্যান্ডেল পাওয়ার বলে। ক্যান্ডেল পাওয়ারকে সংক্ষেপে সিডি দ্বারা প্রকাশ করা হয়। ক্যান্ডেল পাওয়ারকে সংক্ষেপে সিডি দ্বারা প্রকাশ করা হয়। এবার আসি রশ্মি রেখা, যার আরেক নাম আছে লিউমিনাস ফ্লাক্স। রশ্মি রেখাটা কি? রশ্মি রেখা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কোনো আলোদায়ক বস্তু থেকে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আলোক শক্তির বিকিরণ হয় তাকে রশ্মি রেখা বা লিউমিনাস ফ্লাক্স বলে। লিউমেন হচ্ছে আলোক রশ্মি রেখা পরিমাপের একক। লিউমেনটা কি? আলোক রশ্মি রেখা পরিমাপের একক। লিউমেনকে সংক্ষেপে এলএম দ্বারা আমরা গাণিতিকভাবে প্রকাশ করি বা এককটাকে প্রকাশ করি। আরও যদি বলা হয় যে লিউমেন বলতে কি বোঝো, তখন আমরা একটু যদি খ বিভাগে প্রশ্ন আসে তখন লিখব কোনো আলোদায়ক বস্তু থেকে নির্গত আলোক রশ্মি রেখাকে লিউমেন রেখাকে প্রকাশ করা হয়। এক ক্যান্ডেল পাওয়ার শক্তি বিশিষ্ট ল্যাম্প থেকে 4 পাই বা 12.57 লিউমেন আলোক রশ্মি রেখা নির্গত হয়। এখানে আরেকটা প্রশ্ন এসে যায় যে এক ক্যান্ডেল পাওয়ার বিশিষ্ট ল্যাম্প থেকে কতটুকু আলোক রশ্মি রেখা নির্গত হয়? আমরা সেখানে সংক্ষেপে বলতে পারি 4 পাই লিউমেন, অর্থাৎ 12.57 লিউমেন আলোক রশ্মি রেখা নির্গত হয়। এবার আসি উজ্জ্বলতা। এখন এই উজ্জ্বলতাটা বলতে কি বোঝায়? কোনো আলোক উৎসের একক ক্ষেত্রফল থেকে কোনো নির্দিষ্ট দিকে লম্বভাবে যে পরিমাণ আলোর রশ্মি রেখা নির্গত হয় তা এর উজ্জ্বলতাকে বোঝানো হয়। আবার বলছি, কোনো আলোক উৎসের একক ক্ষেত্রফল থেকে কোনো নির্দিষ্ট দিকে লম্বভাবে যে পরিমাণ আলোক রশ্মি রেখা নির্গত হয় তা এর উজ্জ্বলতাকে বোঝায়। এবার আসি 1 লিউমেন পার বর্গ ফিট। 1 লিউমেন পার বর্গ ফিট, 1 বর্গ ফুট ক্ষেত্রফলে যখন 1 লিউমেন আলোক রশ্মি পড়ে তখন তাকে 1 লিউমেন পার বর্গ ফিট, সংক্ষেপে 1 ফুট ক্যান্ডেল বা উদ্ভাসন বলে। 1 ফুট ক্যান্ডেল উদ্ভাসন বলে। আবার বলছি, 1 বর্গ ফুট
ক্ষেত্রফলে যখন 1 লুমেন আলোকরশ্মি পড়ে তখন তাকে 1 লুমেন পার বর্গফুট বা সংক্ষেপে 1 ফুট ক্যান্ডেল উদ্ভাসন বলে। এরপরে 1 লুমেন পার বর্গমিটার, এর অর্থ 1 বর্গমিটার ক্ষেত্রফলে যখন 1 লুমেন আলোকরশ্মি পড়ে তখন তাকে 1 লুমেন পার বর্গমিটার সংক্ষেপে 1 ফুট ক্যান্ডেল উদ্ভাসন বলে। আবার বলছি দেখো, 1 বর্গমিটার ক্ষেত্রফলে যখন 1 লুমেন আলোকরশ্মি পড়ে তখন তাকে 1 লুমেন বর্গমিটার বা সংক্ষেপে 1 মিটার ক্যান্ডেল উদ্ভাসন বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্থানভেদে ইলুমিনেশনের প্রয়োজনীয়তা কি? স্থানভেদে ইলুমিনেশনের পরিমাণের প্রয়োজনীয়তা কি? এক এক স্থানে এক এক রকম ইলুমিনেশনের প্রয়োজন হয়। যেমন বাড়ি, শোবার ঘর, স্নানের ঘর, রান্নাঘর, পড়ার ঘর, সেলার ঘরের কাজে কতটুকু লুমেন আলো কত লুমেন পরিমাণ আলো প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা প্রতি বর্গমিটারে 50 লুমেন, 80 লুমেন, 150 লুমেন, 250 লুমেন এরকম পরিমাণ আমরা আলোর প্রয়োজন মনে করি বা আলোর প্রয়োজন হয়। অফিস আদালত বা টাইপ করা হিসাব কাজ, সাধারণ ঘরবাড়ি বা বারান্দা নকশা তৈরি কাজ, কক্ষ বা নির্দিষ্ট বোর্ডের উপর নকশা অঙ্কন, এরকম প্রতি বর্গমিটার রুমের জন্য যে আলোর প্রয়োজন হবে সেটা হচ্ছে 225 লুমেন, 150 লুমেন, 50 লুমেন, 150 লুমেন, 300 লুমেন এরকম পরিমাণ। হোটেল, শোবার ঘর বা খাবার ঘর, সেখানে প্রতি বর্গমিটারে 60 থেকে 80 লুমেন পরিমাণ আলো প্রয়োজন হয়। হাসপাতাল বা ল্যাবরেটরি, অস্ত্রোপচারের কক্ষ, হাসপাতাল, ওয়ার্ড, প্রতীক্ষালয় এরকম জায়গায় প্রতি বর্গমিটারে কী পরিমাণ আলো প্রয়োজন হয়, সেখানে 200 লুমেন, 350 লুমেন, 30 লুমেন, 70 লুমেন এরকম। বিদ্যালয়, শ্রেণীকক্ষ, চিত্রাঙ্কন, ল্যাবরেটরি, বক্তৃতা মঞ্চ, লাইব্রেরি, এখানে প্রতি বর্গমিটারে কী পরিমাণ আলো প্রয়োজন হয়, সেখানে 150 লুমেন, 200 লুমেন, 150 লুমেন, 100, 150 এরকম পরিমাণ। মূল কথায় আমরা যদি বলি যে স্থানভেদে ইলুমিনেশনের প্রয়োজনীয়তা কী, সেইখানে আমরা বলবো যে আলো আমাদেরকে কোনো কিছু দেখতে সহায়তা করে, এটা তো ঠিক। আলো আমাদের কম হলে দেখতে কষ্ট হয়, আলোর পরিমাণ কম হলে দেখতে কষ্ট হয়, আবার আলো বেশি হলেও ধাঁধা লাগে। সাধারণভাবে সূক্ষ্ম কাজের জন্য ইলুমিনেশন বেশি প্রয়োজন, আর বিশ্রাম বা গল্পের স্থানে ইলুমিনেশন কম হলে ভালো হয়। তাই স্থানভেদে ইলুমিনেশন প্রয়োজনীয়তা জানা একান্ত প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অধ্যায় থেকে আমরা যা শিখলাম এগুলো আমরা বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করব এবং পরীক্ষার জন্য যে সমস্ত প্রশ্ন আমি তোমাদের মাঝে উপস্থাপন করলাম এই বিষয়গুলো বারবার রিভিশন দেবে এবং একাধিকবার প্র্যাকটিস করবে লেখার মাধ্যমে। আজকে এ পর্যন্তই। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো তোমাদের ক্লাস শেষ করছি। সকলের সুস্থ থেকো, নিরাপদে থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।